আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব পাল্টা আক্রমণে ২৬,০০০ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। এদিকে ইউক্রেনকে সহায়তা দিয়ে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আনছে বলছে মেদভেদেব। এরপর জানিয়ে দিব ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও। আরো জানিয়ে দিব সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কোরআনে আগুন দিল এক দুর্বৃত্ত। সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে আসামি ধরতে গিয়ে বিজেপি সদস্যের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমা বাহিনীদের একটি গ্রুপ অর্থাৎ ন্যাটো বাহিনীতে নতুন সদ্য যোগ দেওয়া সুইডেন মুসলিমদের পবিত্র বাণী আল কোরআন, এই কোরআনকে তারা পুড়িয়েছে, অপমান করেছে, অপদস্থ করেছে। এবার জার্মানিতে এক দুর্বৃত্ত পবিত্র কোরআনে আগুন দিয়েছে। এরা কখনোই মুসলিমদেরকে দেখতে পারে না, মুসলিমদেরকে কখনো দেখতে পারবেও না। আর তাই মুসলিম বিশ্বের ঐক্যের ডাকে একত্রিত হয়ে এই পশ্চিমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, কঠিনতম শিক্ষা দিতে হবে, যাতে আর দ্বিতীয়বার মুসলিমদের ধর্মীয় গ্রন্থর ওপর কোনো আঘাত না করতে পারে, মুসলিম ধর্মের উপর কোনো অপমান অপদস্থ করতে না পারে। যদি এদের আঙুল মুসলিমদের উপর ওঠানো হয় তাহলে আঙুল বাকিয়ে দিতে হবে। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হয়েছে ন্যাটোর দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ইউক্রেনে ছিল ন্যাটোতে যোগদানের দীর্ঘ প্রতীক্ষা। যুদ্ধ কবলিত দেশটির নাগরিকদের মাঝেও ছিল টান টান উত্তেজনা। কিন্তু ইউক্রেনের এই আশায় গুড়ে বালি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, জোটের সদস্য হতে এখনও উপযুক্ত নয় কিয়েভ, কারণ পশ্চিমা সামরিক জোটের সদস্য হতে হলে সদস্য দেশের অনুমতি প্রয়োজন। একই সুরে তাল মিলিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। মঙ্গলবার সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে পারে সেই লক্ষ্যে সম্মেলনে একটি সংস্কারের পথ তৈরি করা হবে, কিন্তু দেশটি ঠিক কখন ন্যাটোতে যোগ দেবে তা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের এমন সান্ত্বনা বাণীতে ফুঁসে উঠেছে পুরো ইউক্রেন। এএফপি, রয়টার্স, সিএনএন, গার্ডিয়ান। আর এতেই ভেতর ভেতর ক্ষুব্ধ হয়ে উঠেছে ইউক্রেন। ন্যাটোভুক্ত হতে যুক্তরাষ্ট্রের এ অনির্দিষ্টকালের বাধায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাৎক্ষণিক টুইটার বার্তায় সময়সূচির অনিশ্চয়তাকে দুর্বলতা বলে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, আমি খোলাখুলিভাবে এ বিষয়ে আলোচনা করব। পাশাপাশি জোটে যোগদানের একটি সুস্পষ্ট সময়সূচি প্রদানে কিছু ন্যাটো নেতার অনিচ্ছাকে অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছেন তিনি। আজ প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আরও জোর দেবেন জেলেনস্কি। মার্কিন ইশারা বুঝে বক্তব্য বদলে ফেলেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বলেছেন, সম্মেলনে ইউক্রেনের ন্যাটোতে যোগদানে ইতিবাচক বার্তা দেওয়া হবে। ২০০৮ সাল থেকে জোটে আসতে চেষ্টা করেছে দেশটি, তারা অনেক দূর এগিয়েছে। ইউক্রেন কোনো এক সময় অন্তর্ভুক্ত হবে বলে প্রাথমিক ইঙ্গিত দিয়েছিল ন্যাটো। এখন ন্যাটোর সদস্য পদ পাওয়ার কাছাকাছি ইউক্রেন। আমি মনে করি সিদ্ধান্ত প্রতিফলনের সময় এসেছে। অথচ সপ্তাহখানেক আগে স্টলটেনবার্গই বলেছিলেন, আসছে ন্যাটো সম্মেলনই সদস্য পদ পেতে পারে ইউক্রেন। এদিকে ন্যাটোতে যোগদানে তুরস্কের সবুজ সংকেতে আনন্দে ভাসছে পুরো সুইডেন। অনেকদিন থেকেই বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে যোগ দেওয়ার আবেদন জানিয়ে আসছিল সুইডেন, কিন্তু জোটের অন্যতম সদস্য তুরস্কের বাধায় তা অনিশ্চয়তার মুখে পড়ে। গত এক বছরের নাটকীয়তার অবসান ঘটিয়ে এতে সম্মতি জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন স্টলটেনবার্গ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ঘোষণাটি দিতে পেরে খুবই আনন্দিত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সুইডেনের সদস্য পদের আবেদনের সংসদে পাঠাতে ও দ্রুত সময়ের অনুমোদন দিতে সম্মত হয়েছেন। আজ ঐতিহাসিক দিন। তুরস্কের অভিযোগ ছিল সুইডেন কুর্দি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে মদত ও সহায়তা করে। এ কারণে তুরস্ক শর্ত জুড়ে দেয়, সুইডেনকে এসব সন্ত্রাসীকে সহায়তা বন্ধ করতে হবে, এরপর তারা ন্যাটোর সদস্য পদ পাবে। সোমবারই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হঠাৎ করে শর্ত দেন, তুরস্ককে ইউরোপীয়
ইউনিয়নের সদস্য করে নেওয়ার কার্যক্রম যদি আবারও শুরু করা হয় তাহলে তিনি সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদনের বিল সংসদে পাঠাবেন। পাল্টা আক্রমণে 26,000 সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। পাল্টা আক্রমণে নেমে ইউক্রেন 26,000 সেনা হারিয়েছে। এছাড়া 3,000-এরও বেশি সামরিক যান ও সরঞ্জামাদি হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 4 জুন থেকে ইউক্রেন এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, এই সময়ে রাশিয়ার সেনারা ইউক্রেনের 21টি বিমান, 5টি হেলিকপ্টার, 1,244টি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান, জার্মানির তৈরি 17টি লেপার্ড ট্যাঙ্ক, ফ্রান্সের তৈরি 5টি এমএক্স ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের তৈরি 12টি ব্র্যাডলে সাজোয়াজান ধ্বংস করেছে। একই সঙ্গে রাশিয়ার বাহিনী 914টি স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র, 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 25টি মাল্টিপল রকেট উৎক্ষেপণ সিস্টেম, 403টি আর্টিলারি কামান এবং মর্টার অপসারিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 176টি হিমার্স রকেট ভূপাতিত করেছে, 27টি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 483টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়া এই দাবি করলেও ইউক্রেন এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। জুনের প্রথম সপ্তাহে ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে, কিন্তু এতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি সমালোচনার মুখে বলেন, অনেক লোক মনে করে এটি অর্থাৎ পাল্টা আক্রমণ হলিউডের সিনেমা, তারা এখন সব ফলাফল দেখছে, কিন্তু তা সম্ভব নয়। অনেকে আবার আমাদের উপর চাপ সৃষ্টি করতে চায়, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে আমরা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। ইউক্রেনকে সহায়তা দিয়ে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আনছে বলছে মেদভেদেভ। ইউক্রেনকে সহায়তা দেওয়ার মাধ্যমে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধকেই কেবল এগিয়ে আনছে, এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার ন্যাটো সম্মেলন প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। মেদভেদেভ বলেছেন, ইউক্রেনকে ন্যাটো জোট ক্রমবর্ধমান সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধকে এগিয়ে আনছে। সম্মেলনের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ না করলেও আরও অতিরিক্ত সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেদভেদেভ বলেন, এটি ন্যাটোর তরফ থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার রাশিয়াকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবেন না। নিজের টেলিগ্রাম চ্যানেলে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, পুরোপুরি পাগল হয়ে যাওয়া পশ্চিমা বিশ্ব এটি ছাড়া অর্থাৎ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া আর করারই বা কি আছে। প্রকৃতপক্ষে এরপর আর কোনো পথ খোলা নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে। পশ্চিমাদের পদক্ষেপের বিষয়ে আলোকপাত করে মেদভেদেভ আরো বলেন, আমাদের কাছে এসবের মানে কি দাঁড়ায়? সবকিছুই স্পষ্ট। আমাদের বিশেষ সামরিক অভিযান আগের লক্ষ্য অর্জনের কাজ করে যাবে। টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা পোস্টে মেদভেদেভ আরো জানান, তিনি অমানবিক গুচ্ছ বোমা ব্যবহারের